ছাব্বিশে বড়খোলা থেকে কংগ্রেসের টিকিটের দাবি নিয়ে রাজীব ভবনে উপস্থিত জহুরুল। দলের উচ্চ পর্যায়ে নেতাদের হাতে আবেদনপত্র জমা দেন জহুরুল। ২৬ বিধানসভা নির্বাচনে বড়খোলা থেকে কংগ্রেসের টিকিটের দাবি নিয়ে রাজীব ভবনে প্রদেশ কংগ্রেসের উচ্চ পর্যায়ে নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন বড়খোলার ভূমিপুত্র তথা উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূঁইয়া জুয়েল। বুধবার জহুরুল ইসলাম বড়ভূঁইয়া সহ এক প্রতিনিধি দল সরাসরি প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন। এদিন এপিসিসির ভাইস প্রেসিডেন্ট আর.পি. শর্মা, এপিসিসির জেনারেল সেক্রেটারি প্রদ্যুৎ ভূঁইয়া, এপিসিসির অফিস সুপারিনটেন্ডেন্ট নবেন্দু গোস্বামী, বিপুল গগৈ, জেনারেল সেক্রেটারি এপিসিসি তাদের উপস্থিতিতে দলীয় টিকিট চেয়ে আবেদনপত্র জমা দেন। তিনি আশাবাদী দল বিবেচনা করে তাকে টিকিট প্রদান করবে। উল্লেখ্য, বড়খোলা তথা বরাক থেকে এই প্রথম প্রদেশ কংগ্রেস কার্যালয়ে জহুরুলের মনোনয়নপত্র জমা পড়ল। জহুরুল জানান, আমার ইচ্ছা জনসেবা। বড়খোলার জনগণের অফুরন্ত ভালোবাসা ও স্নেহ নিয়ে আমি মাঠে নেমেছি। বিগত দিনেও আমি রাত দিন একাকার করে জনসেবায় নিয়োজিত ছিলাম আর ভবিষ্যতেও থাকব। তিনি বলেন, দল বিবেচনা করে আমাকে কংগ্রেসের টিকিটে প্রদান করলে আমার জয় কেউ আটকাতে পারবে না। কেননা হিন্দু মুসলিম সহ প্রতিটি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার বেশ ভালোবাসা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই আমি বড়খোলার প্রতিটি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি সম্প্রদায়ের মানুষ আমাকে আশ্বাস দেন, এবারের ২৬ নির্বাচনে বড়খোলার ভূমিপুত্র জহুরুলকেই চাই। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তিনি প্রায় প্রতিদিন বড়খোলার বিভিন্ন এলাকায় নির্বাচনীয় প্রচার প্রসার চালিয়ে গেছেন। এমতো অবস্থায় প্রচার প্রসার ও জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে রয়েছেন জহুরুল। দল টিকিট প্রদান করলে তার জয় কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আজকে আমরা এখানে এসেছি আসাম প্রদেশ কংগ্রেস অফিসে। আমাদের কংগ্রেস মনোনয়নের জন্য আমরা আবেদনপত্র জমা করেছি। আমরা সবাই এখানে আমার সঙ্গে আমার ভাই বন্ধু সবাই এসেছেন। আমি আশাবাদী দল আমাকে মনোনয়নপত্র দেবে এবং আমরা বড়খোলা সমষ্টি থেকে জয়ী হয়ে আমরা